তো আগের পর্বে আমরা যেটা আলোচনা করেছি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব কিভাবে নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তো আমরা তিনটে রুল করেছিলাম, বাকি দুটো রুল ছিল, সেই দুটো রুল আমাদেরকে করতে হবে। বেসিক্যালি আগের পর্বে যেটা করেছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশনটা যদি নন হোমোজেনিয়াস পার্ট f(x) যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয় এবং এক্সপোনেনশিয়াল ফাংশনের সঙ্গে যদি কোনো vx মানে পলিনোমিয়াল ফাংশন গুণ থাকে সেই ফর্মটাও করেছিলাম। আর শুধুমাত্র যদি পলিনোমিয়াল ফাংশন থাকে তার fx টা মানে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা যদি শুধু fx টা যদি পলিনোমিয়াল হয় সেটাকেও কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হয় সেটাও করেছি। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে এই পর্বটা তুমি যদি বুঝতে চাও তাহলে আগের দুটো ভিডিও কিন্তু অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটা দেখতে বসবে, নইলে কিন্তু বোঝাটা একটু অসুবিধা হবে। তবুও আমি বলছি যে সামান্য আমি একটু আউটলাইন করে দিচ্ছি যাতে এই পর্বটা ইন্ডিপেন্ডেন্টলি দেখা যায়, বুঝতে পারো, দেখে বুঝতে পারো সেই ব্যবস্থাটা করছি। ওকে, তো সেকেন্ড অর্ডার linear non-homogeneous differential equation is of the form, কি ফর্ম ছিল? is of the form, আগেই আমরা এটা আলোচনা করেছি, সেটাই আমি আবার লিখছি যাতে কন্টিনিউশনটা তোমরা রাখতে পারো। a d2y dx2 b dy dx plus cy equals to 0, sorry, fx is a function, and you can write down also ad square plus bd plus c, that is the operator x on y equals to fx, and you can express at capital F of d, this small a, this is capital F, another function x on y fx. এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল। The general solution of the differential equation y equals to yc plus yp. yc হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, yp হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, তো yc আমরা অলরেডি বার করতে জানি, fx টাকে 0 করে দেব, করে দিয়ে সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বার করব, এবং সেটা আমরা 3.1 ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি এবং আমরা খুব সহজে তার সলিউশনটা বার করতে পারব। এবং yp ফর পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। এই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে গেলে বেসিক্যালি ওটা ডিপেন্ড করে the nature of this function, মানে এই ফাংশনের উপর নির্ভর করে এই ফাংশনটা কি ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন না পলিনোমিয়াল ফাংশন, না এক্সপোনেনশিয়াল ইনটু পলিনোমিয়াল, না ট্রিগোনোমেট্রিক ফাংশন, না সাম পলিনোমিয়াল ইনটু ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই ফর্ম, এই কয়েকটা ফর্ম থাকে। তো বেসিক্যালি আমি যেটা করতে চাইছি, অলরেডি আমরা তিনটে রুল ডিসকাস করেছি, এক্সপোনেনশিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন fx is exponential, by fx is polynomial, by fx is exponential into polynomial function। ওকে, সেটা আমরা ডিসকাস করেছি আগের 3.2 ভিডিওতে। আমরা এখানে আলোচনা করব fx যখন ট্রিগোনোমেট্রিক ফাংশন, not only for sin x বা cos x, and ট্রিগোনোমেট্রিক ফাংশনের সঙ্গে কোনো পলিনোমিয়াল x বা x স্কয়ার বা x কিউব মাল্টিপ্লাই থাকলে সেটা কিভাবে রিজলভ করব। তো আসি সেই মেথডগুলো আমরা ক্যালকুলেট করব। তো ফর ফাইন্ডিং yp পার্টিকুলার ইন্টিগ্রাল, একটা পার্ট কাউন্টার পার্ট yc তো আমি হোমোজেনিয়াস পার্ট থেকে বার করছি, পার্টিকুলার ইন্টিগ্রাল সেটাকে আমি নাম দিয়েছি yp, pi টাকে আমি নাম দিয়েছি yp। সেই yp টা বার করার পদ্ধতি হচ্ছে yp equals to 1 by function of d, that is function of the operator of fx। এখন fx এর এই ফাংশনটা নেচার অনুযায়ী আমার রুলগুলো ঠিক হবে। তো আগে যেহেতু তিনটে রুল তৈরি করেছি, তিনটে রুল আমরা শিখেছি এবং সেটা দিয়ে প্রবলেম সলভ করেছি, এবার আমরা আর দুখানা রুল এই পর্বে শিখব। দুটো রুল, টু রুলস, রুল 4, রুল 5। আমি রুল 1, 2, 3 আগেই বলে দিয়েছি বলে আমি রুল 4 এবং রুল 5 বলে এখানে স্টার্ট করব, তোমরা কনফিউজড হবে না। ওকে,
তো আমি ইরেজ করে দিই আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম আইদার এটা অথবা এটা অথবা এটা, তিনটেকেই আমি 1 দিলাম। ওকে, তো আশা করি এই পার্টটা তোমরা লিখে ফেলেছো এবং আশা করি তোমরা মেমোরিতে গেঁথে ফেলেছো। আমি ইরেজ করে দিই, আমি জাস্ট এবার এইটুকু পার্ট নিয়ে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। ওকে, কেস 1 রুল 4 if fx equals to either sin x or cos x, এটা যদি হয় তাহলে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল ফর্ম cos ax a into x, এটা কনস্ট্যান্ট আছে। ওকে, তো আমি ফার্স্ট কি করব, এই যে আমার ফাংশনটা পার্টিকুলার ইন্টিগ্রাল আমি নিচের এই পার্টটা রেখেছি, এক্সপ্রেস fd, দ্যাট মিন্স ক্যাপিটাল fd, এই অপারেটরটা express capital FD is a function of d square শুধুমাত্র d square থাকবে যে ফাংশনটা, সে phi d square তুমি লিখতে পারো, phi of, মানে বেসিক্যালি তুমি বুঝতে পারছো FD সমান ধরো 3d square, তো সেটাকে আমি phi of d square লিখলাম। ওকে, অথবা FD express FD is a function of d square and d. Say you can write down here phi of d square and d only present. That means তোমার এইটা হচ্ছে d square plus d by 3d square plus 4d এই ফর্মে আছে, সেটা phi d square d or phi d square d। তাহলে আমি কি করলাম, এই fd টাকে আমি শুধুমাত্র d square এর ফাংশন আকারে লিখলাম অথবা d square d এর ফাংশন আকারে লিখলাম, মানে এক্সপ্রেশনে d square থাকবে, d থাকবে, কোনো কনস্ট্যান্ট থাকবে না। তাহলে আমি এই রুল 4 এর মধ্যে কিভাবে sin x কে ক্যালকুলেট করব, 1/fd sin x or cos x, আমি sin x দিয়ে বলছি, এটা cos x এর জন্য সত্য, it is true for cos x also। তো আমি কি বললাম, fd টাকে আমি এক্সপ্রেস করলাম phi of d square আকারে, তাহলে আমি এখানে phi of d square লিখে দিই, fd reduced by sin x, then you put the value of the particular integral phi of minus square sin x, that is the particular integral when if phi of minus square not equal to 0, remember। দেখো এই জায়গাটাই কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্ট, এবং আমি নিজেও স্টুডেন্ট লাইফে ভুল করতাম, যে ভুলটা কি, আমি কি করতাম মাইনাস a তার হোল স্কয়ার করে দিতাম, তাহলে সেটা প্লাস স্কয়ার হতো নয়, a যে পার্টটা আছে এর বর্গ করব, তার আগে একটা মাইনাস সাইন দেব, মাইনাস অফ স্কয়ার আমি মার্জিনালাইজ করে দিলাম আরো বেশি, তাহলে phi of minus square d square is replaced by minus square, d square এর জায়গায় কিন্তু রিপ্লেস করছি not d, minus of square, মানে স্কয়ার এর আগে মাইনাস থাকে। নাম্বার 2, যদি fd টাকে আমি phi of d square and d আকারে প্রকাশ করতাম sin ax, তার মানে আমি এটাকে এক্সপ্রেস করতে পারছি ফাংশন অফ d square, d, তাহলে you replace it phi of d square এর জায়গায় minus square and d, then sin x operates on phi of minus square d আমি বসাবো, if phi of minus square d এই ফাংশন বসানোর ফলস্বরূপ যেন 0 না হয়ে যায়, নন জিরো হতে হবে। তো এখানে একটু কনফিউশন তৈরি হচ্ছে, d টাও থাকছে, আবার d স্কয়ার এর জায়গায় মাইনাস স্কয়ার করছি, একটা প্রবলেম সলভ করব, সেই প্রবলেম সলভ করতে গিয়ে দেখব যে এটাকে আমরা কিভাবে কানেক্টলি সলভ করতে পারি। রিমাইন্ড করে রাখো, মাথায় লিখে দাও, মার্ক করে রাখো খাতায় লিখে যে এটা স্যার আলোচনা করবেন বলেছেন। নাম্বার 3, 1/fd যেহেতু আমি এখানে নিচের পার্টটায় 2 নম্বর পার্টে d আছে, তাহলে উপর নিচে d এর
ফাংশন শুধু লিনিয়ার ডি এর ফাংশন গুণ করে আমি এটাকে আবার ডি স্কয়ারে রূপান্তরিত করতে পারি, তাহলে বেসিক্যালি ফাংশনটা এরকম হয়ে যেতে পারে সাই ডি বাই ফাই ডি স্কয়ার, এই ফর্মে নিয়ে চলে যেতে পারি sin x। ওকে, এক করা। তাহলে এটাকে আমি লিখতে পারি 1 বাই phi of minus square psi dx on only sin ax। okay, psi dx on sin ax provided if phi of minus square not equal to 0। যখন আমি তিনটে কেস, কোনো কেসটাই পসিবল হচ্ছে না, মানে তিনটে ক্ষেত্রেই সব জিরো চলে এসেছে, এই কন্ডিশনগুলো ফুলফিল করছে না, তখন 1 বাই এফ ডি sin x সেটাকে আমি বাদ করব x, একটা x মাল্টিপ্লাই, দেখো আমি x টা খুব বড় করে দিচ্ছি, 1 বাই f ড্যাশ d মানে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু d, মানে এই অপারেটরকে d এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, করে সেটা দিয়ে sin x এর উপর অ্যাক্ট করা, এরকম ভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। খুব জটিল হয়ে গেল, খুব কঠিন হয়ে গেল, আমিও বুঝতে পারছি, খুব কঠিন লাগছে না? প্রবলেম নেই, সেই প্রবলেমটাকে যখন সলভ করতে করতে এই কেসগুলো অ্যাপিয়ার করবে, তখন দেখবে খুব সুন্দরভাবে ব্যাপারটা খুব সহজ, যতটা দেখতে থিওরি যেহেতু আমাকে একবার বলতে হবে, দেখো আমি প্রবলেম নিয়ে বললাম, তখন তুমি বলে স্যার এটা কোথা থেকে বললেন, সেই জন্য এই থিওরিগুলো আলোচনা করে দিলাম যে এই ফর্ম কি, যদি শুধু ডি স্কয়ারের ফাংশন হয় তাহলে ডি স্কয়ার ইজ রিপ্লেসড বাই মাইনাস স্কয়ার, শর্ত একটা phi of minus square not equal to 0। যদি ডি স্কয়ার আর ডি এর ফাংশন হয় তাহলে ডি স্কয়ারের জায়গায় মাইনাস স্কয়ার করো, পরে গিয়ে তার পরে স্টেপ করো, কারণ নিচে তখন কি এটা কনস্ট্যান্ট পার্ট হয়ে গেছে, শুধু ডি পার্ট আছে, তাহলে এখানে ডি স্কয়ার আনতে গেলে উপর নিচে ডি গুণ করতে হবে, করে দেখবে উপরে সাই ডি চলে আসবে, নিচে ডি স্কয়ার চলে আসবে, আবার ডি স্কয়ার ইকুয়াল টু মাইনাস স্কয়ার বসাও, আর সাই ডিটাকে sin x এর উপর অ্যাড করো, করালে শর্ত একটাই phi of minus square not equal to 0। এই তিনটে কেস, তিনটেই যদি নালিফাই হয়ে যায়, তিনটেই আমি যদি নালিফাই হয়ে যায়, যে তিনটেকেই এই তিনটে রুল দিয়ে কোনোটাই হচ্ছে না, তাহলে আমি 4 নম্বর রুল ব্যবহার করব x into 1 by f, বা তিনটের মধ্যে যে কোনো একটা নালিফাই যদি হয়, তিনটের মধ্যে যে কোনো একটা যদি নালিফাই হয়ে যায়, তাহলে আমি অফকোর্স তিনটে একসঙ্গে নালিফাই হতে পারে না, আইদার এটা হবে অথবা এটা হবে অথবা এটা হবে, যদি কোনো একটা যদি নালিফাই হয়ে যায়, তাহলে তুমি এই রুলটা ব্যবহার করবে x into 1 by f dash d sin x, তার মানে 1 by f dash d টা sin x এর উপরে অ্যাড করবে, বা সাইডে x মাল্টিপ্লাই আকারে থাকবে। তো আমরা এই sin x cos x এই টাইপের একটা দুটো প্রবলেম সলভ করি, তাহলে এই পুরো চারটে যে রুল লিখেছি, একটা 4 নম্বর রুলের মধ্যে চারটে ছোট ছোট সাব রুল লিখেছি, এই সাব রুলগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমি ইরেজ করে দিয়ে আশা করি তোমরা সব নোট ডাউন করতে পেরেছো। ওকে, solve the differential equation, problem number 1, rule 4 এর মধ্যে solve the differential equation d square plus 4 y equals to sin 2x। আমি সেই একই রকম বললাম, খাতায় তোমরা যখন লিখবে সলিউশনের লাইনটা সলিউশন লিখবে, লিখে এই লাইনটা আবার লিখবে, লিখে সমীকরণটা এক নাম্বার দেবে। একই রকম পদ্ধতি the solution of the differential equation of the differential equation 1 is y equals to yc plus yp। yc is the complementary function। Okay, so for finding complementary function, for finding কমপ্লিমেন্টারি, আমি কমপ্লিমেন্টারি লিখছি কারণ এই পর্বে আবার নতুন করে বলছি বলে, কমপ্লিমেন্টারি যাতে অসুবিধা না হয়, কমপ্লিমেন্টারি ফাংশন সংক্ষেপে বলা হয় সিএফ, কমপ্লিমেন্টারি ফাংশন।
আর এই পাশটা আমি yp করব পার্টিকুলার ইন্টিগ্রাল। So for finding complementary function we have to put this part is 0. So yc is the solution of the differential equation d square plus 4 into y equals to 0. Okay? যদি ফার্স্ট ভিডিও দেখো তাহলে তোমরা এটা মুখে মুখে आंसर করতে পারবে, যদি না দেখে থাকো আমি আবার বলছি, let y equals to a e to the power mx, that's not equal to 0, that is non trivial, be a auxiliary or trial solution, এটাকে নাম্বার 2 দিলাম, trial solution of the differential equation 2. Then we will get d of y equals to ma e to the power mx, and d square y equals to m square a e to the power mx. If you put the value of d square and y in the equation 2, you will get a into e to the power mx, m square plus 4 equals to 0. And since this is non-zero, you can divide it, m square plus 4 equals to 0, and you will get m square equals to minus 4, that means you can write down 4i square, so m equals to plus minus 2i. The roots are conjugate to each other, and I have write down here 0 plus minus 2i. Okay? যদি আলফা প্লাস মাইনাস আই বিটা যদি হতো, সলিউশনটা হতো yc equals to e to the power alpha x, মানে e to the power 0 into x, that is 1 c1 cos 2x plus c2 sin 2x. আমি আগেই আলোচনা করেছি, যদি রুটস গুলো যদি আলফা প্লাস মাইনাস আই বিটা হয় তাহলে e to the power alpha x c1 cos beta x plus c2 sin beta x. Here alpha equals to 0, so e to the power 0x, that is 1, beta equals to 2, c1 cos 2x plus c2 sin 2x. Okay? So that is the solution, and c1 c2 are arbitrary constant. c1 and c2 are a full stop c means arbitrary constants. Okay? A full stop c means arbitrary constants. Okay? So now we have to focus the complementary function for finding particular integral, for finding PR, particular integral. PR. So yp equals to 1 by fd, that means here fd equals to d square plus 4 sin 2x, and accidentally you see that here fd equals to, or this is the function of d square, you see that this is the function of d square only. Okay? So fd, I have written here fd equals to d square plus 4, and if you put f of minus a square minus 2 square, not minus 2 whole square, minus 2 square, that means you replace f of d square is replaced by, okay, most correctly I have to write down phi d square, phi minus of a square, যেহেতু আমি রুলে লিখেছিলাম phi of minus 2 square যদি রিপ্লেস করো তাহলে minus 2 square plus 4, so minus 4 plus 4, that's equals to 0. যেই 0 হয়ে গেল তাহলে I have to write down x into 1 by f dash d বা phi dash d বা এটা ডেরিভেটিভ, তাহলে কি হবে 2d, and এটা কি কনস্ট্যান্ট 0 sin 2x. তাহলে আমি আগেই বলেছি, আগের ভিডিও লেকচারে আমি এই নোমেনক্লেচারটা দিয়েছিলাম 1 by d sin 2x, that means anti derivative, that means the integration with respect to x, so x by 2 integral of sin 2x dx. What is the integration of sin 2x dx? That is minus cos 2x by 2, that is minus x cos 2x by 4.
d যেমন ডেরিভেটিভ 1/d হচ্ছে ইন্টিগ্রাল। তো yp ইকুয়াল টু কি পেলাম minus x cos 2x by 4, and what is your yc? Yc is this. So the general solution is yc plus yp. Therefore the general solution is y equals to yc, that is c1 cos 2x cosine 2x plus c2 sin 2x minus x cos 2x by 4. That is your answer. Okay, that is your solution of the differential equation. Okay, I think it is clear to you. দেখো আগের রুলগুলোর সঙ্গে তুমি 1 to 1 করেসপন্ড করবে। আমি যেটা করেছি 1/d মানে ইন্টিগ্রেশন, এমনি উপরে d থাকলে সেটা ডেরিভেটিভ। ওকে, নেক্সট আরেকটা প্রবলেম নিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ওকে, ইরেজ করে দিই। Solve the differential equation. Do number. Solve the differential equation. d square minus 4d plus 3 xy of x on y equals to 3 e to the power minus x cosine of 2x. Okay. So you have to write down the equation number 1, then the solution of the differential equation. The solution of differential equation is y equals to yc plus yp. Okay, তো yc yp আমি বার করব, আবার আমি অত কিছু লিখব না। ওকে, লিখতে পারবে তো তোমরা সকলে, যেটা আগের ফরম্যাটে লিখেছিলাম। ওকে, ফর ফাইন্ডিং yc means complementary function. Let yc be the solution of differential equation d square minus 4d plus 3 x on y equals to 0. So let y equals to a e to the power mx be a trial solution. You can write down also yc. Okay, yc be a trial solution. You can write down yc or y, that does not matter. Solution, of course not equals to 0, be a trial solution of differential equation 1. Okay, so d square equals to, you can write down this equation leads to m square minus 4m plus 3 equals to 0, and then you can factorize m minus 3 into m minus 1 equals to 0, and the roots are m equals to 3 and 1, and the solution yc equals to c1 e to the power 3x plus c2 e to the power x, where c1 and c2 are ac. AC means not current, arbitrary constant. Okay, okay, c1 e to the power 3x plus d square minus 4d c1 e to the power 3x plus c1 c2 e to the power 2x. Okay, so for finding yp, uh, 1 by d square minus 4d plus 3, and the function is 3 e to the power minus x cosine of 2x, and this is yp. দেখো আমরা আগে যে ভিডিও লেকচারটা করেছিলাম সেখানে কি ছিল e to the power something, e to the power exponential function into vx, be any function,
তাহলে আমাকে কি করতে হবে, আগে d এর জায়গায় d - 1 বা d + m রিপ্লেস করতে হতো, আর e টু দি পাওয়ার mx টাকে বাসায় রেখে দিতাম। তো e টু দি পাওয়ার - x টাকে এটা রাখলাম, 3 যেহেতু কনস্ট্যান্ট এই সাইডে রেখে দিলাম, 1 বাই রিপ্লেস বাই d plus m equals to -1 d - 1 whole square minus 4 into d - 1 plus 3 then only cosine 2x. Okay, so 3 into e to the power - x 1 by this is d square minus 2d and minus 4d, that is minus 6d. Okay, plus 1 plus 3 4 plus 4. Am I right or wrong? D square minus 4d plus 3, d square minus 4d plus 3. Okay, so d square minus 6d plus 1 plus 3 4 plus 4 8 cos 2x. And now you have to replace d square equals to minus a square according to the sine formula or cosine formula. 1 by minus of 2 square minus 6d plus 8. You see that the form will come at subrule 3. Subrule 3 ফরম্যাটটা আসছে, সেই জায়গাটা আনার জন্য আমি এই প্রবলেমটা চুজ করলাম। ওকে, সো 3 e to the power - x 1 by 8 minus 4, not minus 2 whole square, minus 4 and 4 minus 6d cosine of 2x. দেখো এখানে নিচে লিনিয়ার পার্ট চলে এসেছে। ওকে, তাহলে আমি উপরে নিচে একটা লিনিয়ার পার্ট মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি করব, 3 into e to the power - x 4 plus 6d by 4 minus 6d 4 plus 6d. কেন করলাম 4 plus 6d? কারণ উপর নিচে 60d এই কারণেই গুণ করলাম, কারণ দেখো আমি যদি শুধু d গুণ করতাম তাহলে আবার একটা d চলে আসতো। আমি চাইছি d স্কয়ার একটা কনস্ট্যান্ট মানে 5 অফ d স্কয়ার এই ফর্মে চলে আসে। সেজন্য 4 plus 6d উপরে যদি গুণ করি তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা চলে আসবে, তখন d স্কয়ার = মাইনাস a স্কয়ার বসাতে পারবো। তো আমি মনে করি যে এই পার্টটা তোমরা অলরেডি লিখে ফেলেছো, আমি এই পার্টটা ইরেজ করে দিতে পারি। ওকে, আমি এই পার্টটা ইরেজ করে দিচ্ছি। বাই সি যে সলিউশনটা আমার পরে জেনারেল সলিউশনে বসাতে লাগবে আমি সেটা রেখে দিলাম। সো yp = আমি এখান থেকে স্টেপটা করছি 3 e to the power - x by 16 minus 6d square and উপরে আছে 4 plus 6d cosine of 2x, and then you have to put d square equals to minus a square. 3 e to the power - x 4 plus 6d by 16 minus 6 into minus 2 square cosine of 2x. 3 e to the power - x নিচের পার্ট আছে 16 minus 4 and 16 plus 24 4 plus 6d acts on cosine of 2x. So 3 e to the power - x by 40 4 cos 2x, and d of cos 2x means minus 2 sin 2x, that means minus 12 sin 2x 60 আছে। Okay, am I right or wrong? 4 minus 6d, okay, 4 minus 6d, then 14 16, okay. So if you take 4 is the common part, so 3 into 4 যদি common হয় 3 by 10, okay, am I right? e to the power - x cos 2x minus 3 sin 2x. দেখো যোগ বিয়োগ বা কোনো ডিজিট বসাতে গেলে ওটা ঘাবড়াবে না, খুব একটা ওটা নিয়ে আমি বোঝার নই, কারণ এই
গুণ মাল্টিপ্লিকেশনে আমার বোর্ডে লিখতে গিয়ে কিছু সিলি মিস্টেক হতেই পারে, সেইগুলো তোমরা ঠিক করে নেবে। তাহলে yp পেয়ে গেছি, yc পেয়ে গেছি। therefore the general solution of differential equation 1 is y equals to yc plus yp. Yc already you have calculated, e to the power 3x plus c2 e to the power x and plus 3 by 10 e to the power minus x cos 2x minus 3 sin 2x. That is the solution. রুল 4 আমরা আলোচনা করলাম। এবার যাব আমরা রুল 5 এ। রুল 4 এর আমরা দুটো প্রবলেম করেছি এবং আশা করি আমি চারটে কেসের সাব রুল 4 এর যে চারটে সাব কেস ছিল সমস্ত কেস কিন্তু এই দুটো প্রবলেমের মধ্যে আমি অ্যানালিসিস করে দিয়েছি। ওকে, তো নেক্সট আমরা যাব রুল 5 এ। আমি ইরেজ করে দিই। তো রুল 5 হচ্ছে ইফ রুল 5 এর দুটো পার্ট করছি, মানে একটাই পার্ট বাট স্পেশাল কেসটা আগে বলছি, তারপরে জেনারেল কেসটা করব। ইফ fx equals to x into vx, ওকে, না vx is the function of x। এখানে আমি আবার মেনশন করছি যেহেতু আমরা e to the power mx into vx এই ফর্মে ছিলাম, সেই জন্য e to the power mx into vx এই ফর্মটা করেছিলাম। তো x into vx, এখানে vx is the function of x, যেহেতু ওটার সঙ্গে গুলিয়ে না যায়, মানে তোমাদের হয়তো দেখা যাচ্ছে ওটাকে কনফ্লিক্ট করবে, সেজন্য আমি স্পেসিফিক্যালি মেনশন করছি যে vx is a function of x except exponential function is a function of x except exponential function। কেন বললাম? কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য অলরেডি রুলটা আছে, সেই জন্য যাতে কনফিউজড না হও, মানে পলিনোমিয়াল আছে সঙ্গে vx, x into vx। তো what is the particular integral? yp equals to 1 by function of d already defined x into vx, সেটা ফর্মুলা হচ্ছে x minus 1 by fd into f dash d second bracket into 1 by fd vx, only vx। দেখো, তো এখানে আমি f dash d by fd লিখতে পারতাম, কিন্তু কেন লিখলাম না? তার কারণ আমার নিজের ব্যক্তিগত ছোটবেলায় যখন আমি অঙ্কগুলো শিখতাম তখন এই f dash d by fd থাকলে কোনটা আগে করব বুঝতে পারতাম না। আমার যেহেতু কনফিউশন হতো, সেই জন্য তোমাদের কনফিউশনটা যাতে না হয় সেই জন্যই আমি আগে f dash d লিখেছি, তারপরে 1 by fd মাল্টিপ্লাই করে দিয়েছি। তার মানে এই 1 by fd vx এর উপর অ্যাড করানোর পরে নেক্সট অ্যাড করবে f dash d, তারপরে 1 by fd, এটা মনে রাখবে। সেই জন্য এই সিনক্রোনাইজ ওয়েতে আমি লিখেছি। তো এছাড়া আর অন্য কোনো মিনিং নেই যে f dash d টা এখানে মাল্টিপ্লাই এইভাবে লেখা। ওকে, f dash d by fd যদি আগে লিখতাম তাহলে তোমার একটা কনফিউশন হতো, সেই কনফিউশনটা যাতে তুমি এড়িয়ে চলতে পারো, ইগনোর করতে পারো। ওকে, তো আমি বললাম x vx, জেনারেল কেস যেটা হচ্ছে তার x স্কয়ারটা কি হবে বা x কিউব কি হবে? স্কয়ার হলে এখানে হোল স্কয়ার শুধু, কিউব হলে এখানে কিউব। তো আমি ইন জেনারেল n এর জন্য রুলটা বলি 1 by fd function of d x to the power n vx, v is a function of x except the exponential function
x minus 1 by f d f dash d whole to the power n 1 by f d তো বেসিক্যালি আমি এটা বলতে চাইছি টু দি পাওয়ার n মানে কি এরকম n বার মাল্টিপ্লাই করে পরপর অ্যাড করাতে হবে। যদি স্কয়ার থাকতো তাহলে এটা দুবার লিখতে মাল্টিপ্লাই আকারে দিয়ে ওই অপারেটরটা অ্যাড করাতে তারপরে এটা অ্যাড করাতে, মানে এরকম নয় হোল স্কয়ার ফর্মটা তুমি লিখে ফেললে, ওকে? তাহলে তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবে, এরকম ওরকম পদ্ধতিও নয়, এরকম পার্টে পার্ট করে ভেঙে দেবে, মানে x স্কয়ার x ইনটু x এরকম, মানে দিস ইনটু দিস একই পার্ট দুবার যদি থাকে দুবার রিপিট করবে। তো আমি বলে দিচ্ছি, এমফাসাইজ করছি যে এই প্রবলেমটা বেসিক্যালি এই রুলটা বেসিক্যালি আমাদের বিটেক লেভেল কিংবা গ্র্যাজুয়েশন ম্যাথ অনার্স লেভেলের প্রবলেম। ডিপ্লোমার ছেলেমেয়েরা এই পার্টটা অ্যাভয়েড করতে পারো, ডিপ্লোমা এবং পাস যারা ম্যাথ পাস করো তারাও কিন্তু এই জায়গাটা, এটাকে আমি একটু অ্যাডভান্স টাইপের প্রবলেম বলবো এবং এই প্রবলেমটা একটু লেন্দিও হয়, ওকে? তো আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, প্রবলেমটা একটু লেন্দি হবে বাট স্টেপ বাই স্টেপ আমি যেমন বললাম সেই স্টেপ বাই স্টেপ যদি আমরা এগিয়ে যাই তাহলে আশা করা যায় যে প্রবলেমটা সলভ করতে তোমার কোনো কমপ্লিকেসি অ্যারাইজ করবে না। তো আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি একটা প্রবলেম। তো আমি ইরেজ করে দিচ্ছি, উপরের পার্টটাও ইরেজ করে দিচ্ছি, যেহেতু আমার একটু জায়গাটা একটু বেশি লাগবে, স্পেসটা বেশি লাগবে, সেজন্য আমি টোটালটা মুছে দিয়ে আমি এটা জাস্ট প্রবলেম নিয়ে আলোচনা করছি। Solve the differential equation. Solve the differential equation d square plus 4 into y x sin square x. ওকে, একটু কঠিন প্রবলেম নিলাম, মানে আমি sin 2x নিতে পারতাম বা cos 3x নিতাম তাহলে বেশ সহজ হতো প্রবলেমটা। তো ওকে, প্রবলেমটা আমি একটু ইজি করে দিই, বুঝতে পারলে? তাহলে তোমাদের একটু সুবিধাই হবে। তো আমি প্রবলেমটা একটু ইজি করে দিচ্ছি, cosine of 3x। ওকে, তো প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করি। তো দেখো একটা পার্ট আমরা অলরেডি করে ফেলেছি, ফার্স্ট প্রবলেম আমরা সলভ করেছিলাম, তো এটা ইকুয়েশন নাম্বার 1। ওকে, তো সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, the solution of differential equation 1 is y equals to yc plus yp. So yc is the complementary function, yp is the particular integral. So the complementary function CF, সেই একই পদ্ধতি হোমোজেনিয়াস করে নেব, y equal to yc বা y equal to a into e to the power mx with the trial solution of the differential equation. সো আমি ওটা আলোচনা করছি না, কারণ যেহেতু এই প্রবলেমটার এই পার্টটা কিন্তু আমরা সলভ করেছি এক নম্বর প্রবলেমে, সেজন্য আমি জাস্ট ডিরেক্টলি সলিউশনটা লিখে দিচ্ছি yc equals to c1 cos 2x plus c2 sin 2x, where c1 c2 are arbitrary constant, AC, not AC current, okay, arbitrary constant. So the particular integral pi আমরা বার করব, এই মেথডটা আমরা শিখেছি অলরেডি রুল 5 এ, তো আমরা সেটা বার করি। পার্টিকুলার ইন্টিগ্রাল yp equals to 1 by d square plus 4 x cos 3x। তাহলে x into vx ফর্মে আছে, x into vx ফর্মে যদি থাকে তাহলে আমার ফর্মুলা কি ছিল? x minus 1 by fd, that means d square plus 4, d square plus 4 f dash d মানে এটা ডেরিভেটিভ into 2d, okay, then 1 by fd d square plus 4 cosine of 3x।
ওকে, দেখো রুলটা শোনো, x minus 1 by fd into f dash d into 1 by fd cos 3x। তাহলে d square plus 4 এইটা যদি আমি অ্যাড করাই, x minus 2 by d square plus 4 এবং এখানে d দিচ্ছি, আগে d অ্যাড করাবো, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিলাম। ওকে, so what is, you have to put here d square equals to minus square, that means minus 3 square plus 4 into cos 3x. So that is the constant. So minus 3 square means minus 9 plus 4, that is minus 1 by 5. You take left side minus 1 by 5. Then এটা ক্যালকুলেট করে একটা কনস্ট্যান্ট এসে, কনস্ট্যান্ট আমরা বাইরে নিয়ে চলে আসলাম, অপারেটর x স্কয়ার minus 2 by d square plus 4 into d cosine of 3x. So now you add cosine of 3x minus 1 by 5 x into cosine 3x minus 2 by d square plus 4 into d of cosine 3x. Okay, so for ambiguity I have taken here third bracket. So now d means derivative, so minus 1 by 5 minus 1 by yp equals to minus 1 by 5 third bracket x cosine 3x and derivative minus 6 by d square plus 4 sin 3x. Right or not? কারণ cosine 3x minus 3 sin 3x minus minus plus. And now minus 1 by 5 x cosine 3x plus 6 is constant, and you can put d square equals to minus square and the part is not equal to 0, so minus 3 square plus 4 you can write down directly, since the lower part phi of d square or phi of minus square is not 0. So minus 1 by 5 x cosine 3x minus 9 plus 4, that is minus 6 by 5 sin 3x. Okay, so if you multiply 1 by 5, then 6 by 25 sin 3x minus x cosine 3x by 5, that is your particular integral. So what is the solution? The general solution is that yc plus yp. So the general solution of the differential equation is of 1 is y equals to c1 cosine 2x plus c2 sin 2x and corresponding yp plus 6 by 25 sin 3x minus x cosine 3x by 5. X cosine 3x by 5. That is the answer of the equation. Okay. তো এরকম টাইপের প্রবলেম আমি তোমাদেরকে দেব, সেই প্রবলেমগুলো সলভ করো, বাড়িতে হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো কিছু কিছু প্রবলেম আমি দিয়েছি হোমওয়ার্ক, যদি কোনো প্রবলেম আটকায় কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আমি আরো ভালোভাবে বলছি, যেটা এই পার্ট পর্যন্ত আমার ডিপ্লোমা সিলেবাস পাশের যে টি অপারেটর ম্যাথ পাস এবং ম্যাথ অনার্সেরও একটা পার্ট শেষ হয়ে গেছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি এই পর্যন্ত কমপ্লিট করছি, তার কারণ এরপরে যদি তোমরা কারো যদি কোনো প্রয়োজন হয় ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই চ্যাপ্টারটা বুঝতে পারছি না, ওই চ্যাপ্টারটা বুঝতে পারছি না, বা এই ক্লাসটা দরকার, তোমরা যদি আমাকে জানাও, তারপর আমি অ্যাডভান্স ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্টে সেইগুলোকে ইনক্লুড করব। তো টোটাল আমরা 11টা ক্লাসে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপ্লোমা সিলেবাস এবং গ্র্যাজুয়েশন ম্যাথসের যেটা আছে পাশের সিলেবাস কিছু পার্ট সেগুলো সলভ করেছি। এছাড়া ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরো অনেকগুলো পার্ট আছে, আমি তো শুধু লিনিয়ার পার্ট নিয়ে আলোচনা করেছি। নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডারও আছে এবং অনলি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, হায়ার অর্ডারের জন্য ভ্যালিড।
এবং ভেরিয়েবল কোএফিসিয়েন্টও আছে, যেটা আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করেছি। এছাড়া সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট মিন্স ফাংশন অফ এক্স প্রেজেন্ট কনস্ট্যান্ট নট হেয়ার। তো আমরা সেগুলো সলভ করতে পারি। সে বিভিন্ন টাইপের প্রবলেম আছে, তো সেইগুলো যদি তোমরা ডিমান্ড করো তাহলে আমি ওই ক্লাসগুলো নেব। আদারওয়াইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি এই পর্যন্তই ক্লোজ করলাম। এবং অবশ্যই এই প্রত্যেকটা 11টা লেকচার পর যদি তুমি দেখো তাহলে কিন্তু তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেকটা সরবরাহ হবে এবং অনেকটা তোমার কাছে সাউন্ড হবে, যেটা হয়তো পরীক্ষার ক্ষেত্রে তোমার খুব একটা অসুবিধা হবে না। এবং হোমওয়ার্কগুলো অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ।